আবু সাইদের খুনি হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, একটাই দাবি, আর কিছু বলতে চাই না। আমি ওর বিচার চাই, কোন ধর্ম কাশি নাই আমি, আমার ছেলে হিসেবে মেসর ওর বিচারটাতে। আবু সাইদের, আবু সাইদ অবিলম্বে সকল হতাহতের বিচার রায় কার্যকর করতে হবে। একই সাথে জুলাই সনদ দ্রুততার ভিত্তিতে প্রণয়ন করতে হবে। শহীদদের বিচার নিয়ে তালবাহানা চলছে। আমার ভাইরা কবরের ভিতরে শুয়ে আছে, কিন্তু খুনিরা আজও রাস্তায়, তারা হচ্ছে সগৌরবে ঘুরে বেড়াচ্ছে। এটা কি আমরা এই বাংলাদেশ থেকে চেয়েছিলাম? এই বাংলাদেশ থেকে আমরা কখনোই এটা চাই নাই। আমরা চেয়েছিলাম দেশটা সংস্কার হবে, আমরা চেয়েছিলাম একটা প্রপার সংস্কার, আমরা চেয়েছিলাম জুলাইতে যে আন্দোলন, যে বিপ্লব ছাত্র জনতা সারা দেশ করেছে, সেটার একটা সনদ, সেটার একটা স্বীকৃতি। বাদ এক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার, সংস্কার এবং জুলাইয়ের সনদের মুখ এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদের দেখাতে পারে নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা ছাত্র উপদেষ্টাদের সাথেও, বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি অনেক আশা রেখেছিলাম, কারণ জুলাইতে উনি আমাদের অনেক সাপোর্ট করেছিলেন। আমাদের আশা ছিল যে উনি যদি উপদেষ্টা পরিষদে থাকেন, এই যে বিচার কার্যক্রম, সংস্কার এবং হচ্ছে জুলাইয়ের সনদ ত্বরান্বিত হবে। বা কি দেখতে পেলাম আমরা, যে আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠাইলাম, যেই শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। তাই আজকে আমরা হচ্ছে তার প্রতীকী কফিন মিছিল নিয়ে আসছি। আমরা চাই, আমরা আসিফ নজরুল স্যারকে আহ্বান জানাই, স্যার হয়তো একটু লেট হয়েছে, বাট লেট এখনো হয় নাই, এখনো সুযোগ আছে। দেশের জনগণ যেটা চায় সেটা করেন। আপনি মৃতপ্রায় হয়ে থাকেন না। আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা গত জুলাইয়ের 24 জুলাইয়ের আসিফ নজরুলকে চাই, যে দেশের জন্য কাজ করেছে, যে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে, যাকে বিশ্বাস করে ছাত্র জনতা ওই ক্ষমতার মসনদে বসিয়েছে। আপনারা সেই কাজটা করুন। আপনাদের সবার কাছে, এই যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের সবাইকে বিরুদ্ধভাবে অনুরোধ করছি, অথবা দেশের অপমার্জনের সাধারণের পক্ষে বলতে চাই, আপনারা বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা করবেন না। জুলাইয়ের সনদ দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশ ছেড়ে আপনারা পালাই যেতে পারবেন না। হাসিনা তো পালাই গেছে, আপনাদের পালাই যেতে দেওয়া হবে না। আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন, তারপরে নির্বাচনের দিকে যাবেন।